দেখো প্রথমটা 5 পার্ট নিয়েছে মানে প্রথম সাতাশ পার্সেন্ট নেওয়া হলো, ঠিক আছে। তো নিয়ে তারপরে আপনার ভয়েস পুরো কেটে কেটে যাচ্ছে। ভয়েস কেটে যাচ্ছে, ওর নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। সন্ধ্যা গেছে তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। দেখো 5 আর 7 নিচে যোগ করেছি, যোগ করার পর যেমন দেখো তোমার 25.125 আছে, 25 রাখছে। ক্যালকুলেশনটা বোঝা গেছে নাকি? দেখো স্যার ওখানে 22.5/100 হলো কেন? 22.5, এটা 22.5 দেখছো, এটা 112.5, 112.5। ও 22.5 এখানে তো 22.5 বলেছিল তো, এই যে ও আচ্ছা 22.5 দিয়ে আছে আচ্ছা, না, বুঝতে পেরেছি। এই 22.5 এর জন্য তা 22.5, ঠিক আছে। নেক্সট আচ্ছা, নেক্সট পরেরটা দেখো। আচ্ছা, কোন প্রপোর্শনে মেশালে এটা তোমার 1 টাকা 26 পয়সা দাম হবে, তাই তো? দুটো উইক আছে, একটা দাম হচ্ছে 1 টাকা 2 পয়সা আর একটা দাম হচ্ছে 1 টাকা 44 পয়সা। তো এটা করব, দুটো যে দুটো দেয়া আছে সেটাকে দুটো সাইডে লিখলাম, দেখতে পাচ্ছ। আর যেটা মিক্স প্রাইস দেয়া আছে সেটা মাঝখানে লিখলাম। এবারে আমরা ক্রিস ক্রস করব, এখানে মাঝখানে যেটা আছে এটার সঙ্গে এটা মাইনাস করব, মানে 1.26 এর থেকে 1.20 মাইনাস করব, করে এদিকে বসো। বড়টা থেকে ছোট মাইনাস হয় সেই রকম অনুসারে মাইনাস করব, ঠিক আছে। একবার এইটা থেকে মাইনাস হচ্ছে, দেখো মাঝখানের থেকে বাঁ দিকের ধারেরটা মাইনাস হচ্ছে, মাইনাস করে কত আসছে 0.24। আর এখানে এইটার সঙ্গে এটা মাইনাস করলে কত হবে 144 থেকে 126 মাইনাস করলে কত হয়, এটা কত দাঁড়াবে 18.18, তাই তো? 0.18 আসছে তো, তাহলে পয়েন্ট গুলো তুলে দিই। তুলে দুজনের রেশিও দাঁড়িয়েছে যে 18:24, 18:24, মানে 6 দিয়ে যদি কাটি তাহলে 3:4 হবে। বোঝা গেল এটা? দেখো 3:4টা বোঝা গেল? আরো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? নেই তো, পরেরটা তাহলে যাচ্ছি। আচ্ছা দেখো কি বলছে, মিক্সচার কন্টেন্ট সার্টেন কোয়ান্টিটি অফ পিওর মিল্ক
তার পরিমাণটা বলেছে 16 লিটার। আচ্ছা, মিশিয়ে তোমার তৈরি করা হলো 1.6 লিটারের, ঠিক আছে? একটা মিক্সার তৈরি করা হয়েছে যার দাম হচ্ছে 1.6, কিন্তু পিওর মিল্কের দাম হচ্ছে 4.32, ঠিক আছে? তো ওয়াটার মেশিন, এটা ওয়াটার মেশিন আছে। এবার তাহলে তোমার মিল্ক, হাউ মাচ মিল্ক ওয়াজ দেয়ার, মানে কতটা তোমার মিল্ক ছিল এর মধ্যে। আচ্ছা, তাহলে দেখো একদিকে ছিল মিল্ক, মিল্কের দাম এটা, আর ওয়াটারের দাম কি কত হবে? ওয়াটারের দাম নীল হবে, কোনো কিছু থাকবে না, এই জন্য 0, ঠিক আছে? তাহলে তোমার 1.60 থেকে তোমার 0 মাইনাস করলে এটাই হয়ে যাবে, আর 4.32 থেকে 3.60 যদি মাইনাস করি তাহলে কত আসবে আমাদের? 0.72। এটা পয়েন্ট তুলে দিই, তাহলে 72 আর 360 হচ্ছে। এদের যদি রেশিও করি তাহলে 1:5 হবে, ঠিক আছে? এদিকটা ওয়াটারের দিক, ওয়াটারের পরিমাণটা বলে দিয়েছিল 16 লিটার, তাহলে 1 সমান হচ্ছে 16 লিটার, তাহলে 5 সমান কত হবে? 5 সমান হয়ে যাবে 80 লিটার। তাহলে মিল্কের পরিমাণটা আছে তোমার 80 লিটার। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো আমার কেমন? কি ক্লিয়ার সকলে? স্যার শেষে যে মিল্কটা 80 লিটার হয়েছে ওটা কি হলো বুঝলাম না। একবার বলো। শেষের দিকে মিল্কটা যে 80 লিটার হয়েছে ওটা কি করে হলো বুঝলাম না। এই তো তোমার 1 লিটার, দেখো এই যে তোমার মিক্সচার যেটা আছে, মিক্সচার যেটা তৈরি হয়েছে তার মধ্যে দেখো কত লিটার তোমার ওয়াটার মেশানো হয়েছিল? 16 লিটার ছিল না? 16 লিটার ওয়াটার মেশানো হয়েছে। আর তোমার এখানে যে আমি পিস ক্রস করে আমরা রেশিওটা কত পেলাম? 1:5 পেলাম। তাহলে 1 মানে 1 এর ভ্যালু হচ্ছে তোমার 60, তাহলে 5 এর ভ্যালু কত হবে? বোঝা গেল এবার? হ্যাঁ স্যার। 1 এর ভ্যালু 16, তাহলে 5 এর ভ্যালু কত? 80, ঠিক ক্লিয়ার আছে। এবার? হ্যাঁ স্যার। সকলে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। পয়েন্টে যাচ্ছি তাহলে। আচ্ছা, এটা দেখো পয়সা আছে টোটাল 6 টাকা 50 পয়সা আছে, আর কয়েনের নাম্বার হচ্ছে 80, 80 পিস কয়েন আছে, ঠিক আছে? কি কি কয়েন আছে? 5 পয়সার কয়েন আছে আর 10 পয়সার কয়েন আছে, তাই তো? 5 পয়সা আর 10 পয়সার কয়েন আছে, ঠিক আছে? টোটাল তোমার সবগুলো নিয়ে তোমার হয়েছে 6 টাকা 25 পয়সা। তাহলে তোমার 10 পয়সার কয়েন কতগুলো আছে এটা জানতে হচ্ছে। আচ্ছা দেখো, 80টা কয়েন আছে, 5 পয়সার কয়েন আছে আর 10 পয়সার কয়েন আছে। যদি 80টাই 5 পয়সার কয়েন হতো তাহলে থাকতো আমার 4 টাকা, তাই তো? হ্যাঁ স্যার, ওটা হলে 8 টাকা। আর এটা হলে 8 টাকা হতো, কিন্তু সবগুলো মিলিয়ে মিশিয়ে হয়েছে আমার 6 টাকা 25 পয়সা, তাই তো? তাহলে এটা ডিসকাস করি, এটা আমার 2 টাকা 25 আর এটা হয়ে যাচ্ছে তোমার 2 টাকা 75, তাই না? পয়েন্টগুলো তুলে দিই,
রেশিও মতো ইয়ে 25 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 11 আর এটা হচ্ছে 9, তাই তো? হ্যাঁ স্যার 2.5 দিয়ে করে 11 নয় তো? 25 দিয়ে কাটলে 11 9, এটা গন্ডগোল হলো। 175 হবে 1.75 হবে 1.75 হলো না? 1.75 সেটাই দেখছি। তাহলে এটা হচ্ছে তোমার 7, তাই তো? রেশিও বেরিয়ে গেল 9:7, তাহলে 10 পয়সার দিকটা 9 আছে, 9/16 হয়ে যাবে। তাহলে এটা কাটাকুটি করলে হচ্ছে 45, মানে নাম্বার 10 পয়সার কয়েন হচ্ছে 45 হলো। ক্লিয়ার হলো? স্যার 16 হলো কেন ওখানটা? 16 এই যে 7 + 9 অ্যাড করলে 16, আনুপাতিক ভাগার অনুসারে। বোঝা গেল? এই দুটো যোগফল 7 আর 9 এ 16। ক্লিয়ার? আচ্ছা উপরে 9টা বসালেন কেন 80 * 9/16 এই যে তোমার 10 পয়সার এটা বার করতে বলেছে, আর এই এদিকটা 10 পয়সার দিক, আচ্ছা আচ্ছা 10 পয়সার দিকে রেশিওটা হচ্ছে 9, ওই জন্য 9 দিলাম। তোমার যদি 5 পয়সাটা বলতে তাহলে তুমি 80 × 7/16 করতে। ঠিক ঠিক আছে ঠিক আছে স্যার আমরা যখন স্কুলে পড়তাম আমাদের কেন এইরকম পদ্ধতিতে অঙ্কগুলো শেখাতো না সেটাই এখন প্রশ্ন কেন লিখে লিখে সবকিছু বড় করে করাতো কে জিজ্ঞেস করো? স্যার আমি বলছি স্যার আমরা যখন স্কুলে পড়তাম না না, তুমি এবার এই- কে জিজ্ঞেস করো। সবাইকে তো প্রথমে এই পদ্ধতি দেখালে হবে না, আগে বুঝতে হবে না, সবাই নিতে পারবে। আচ্ছা, এরপরে দেখো একজন মার্কলার কি করেছে, স্টোলেন ওয়াইন ফ্রম মার্কলার সেরি কন্টেন্ট হচ্ছে 30% স্পিরিট আছে এর নিয়ে। এবার যেটা তোমার স্টোলেন করে যেটা আরেকটা দেওয়া হচ্ছে তার মধ্যে স্পিড হচ্ছে 12%। এবারে তোমার মিক্স করার পর কি দাঁড়াচ্ছে, 18% স্টিল অনলি, হাউ মাচ অফ দ্য বাট স্টিল, কতটা স্টিল চুরি করেছে, তাই তো? আচ্ছা, তাহলে মিক্সিং করা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এখানে যেটা অরিজিনাল ছিল সেটা 30%, আর যেটা এখান থেকে তুলে নিয়ে যেটা মিক্স করা হচ্ছে সেটা হচ্ছে 12%, আর মিক্সিং করার পর যেটা রেজাল্ট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 18%। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা করি, এদিকে 12 আর এদিকে হচ্ছে 6 হচ্ছে, রেশিও রয়ে গেল 1:2। তাহলে এই পার্সেন্টটা সে চুরি করেছে, এদিকটাই স্টোল করেছে, তাহলে এই দিকটা হচ্ছে তোমার 2 আছে, আর টোটাল হচ্ছে 1 + 2 3। তাহলে এই পার্টটা সে, ঠিক আছে, এই পার্টটা সে চুরি করেছে 2/3। বোঝা গেল? হ্যাঁ স্যার 2/3টা সকলে বোঝা গেছে? হ্যাঁ স্যার। যাই হোক, তাহলে এই সময় যে অঙ্কগুলো এখন করাচ্ছি মেথডটা
প্র্যাকটিস না করলে ভুলে যাবে। আচ্ছা, এরপরে দেখো তোমার মিল্ক অ্যান্ড ওয়াটার একটা ভেসেল এ, তার মধ্যে রেশিও হচ্ছে 5:2, আর ভেসেল বি তে হচ্ছে 8:5। এবার দুটোকে তোমার মেশানো হলো, মিশিয়ে আর একটা তোমার তৈরি করা হলো, তার মধ্যে মিক্সার তৈরি করা হলো, তার মধ্যে রেশিও হচ্ছে মিল্ক অ্যান্ড ওয়াটারে 9:40। আচ্ছা, প্রথমে এ মিক্সচার আর বি মিক্সচার, দুটোতেই মিল্কের রেশিওটা কত হচ্ছে? এটা হচ্ছে 5/7 আর এটা হচ্ছে 8/30। আর মিক্সিং করার পর তৈরি হচ্ছে কত? 9/30। ঠিক আছে, এটা মিল্কটা নিলাম, তোমরা যদি চাও ওয়াটার দিয়েও করতে পারো, কিন্তু যে কোনো একটা নেবে, একটা মিল্ক নিলে একটা ওয়াটার নেবে, এটা করবে না, যে কোনো একটা নেবে, 9 মিল্ক নেবে 9 ওয়াটার নেবে। আচ্ছা, এটা তোমার তাহলে করি, এলসিএম করলে 91 হচ্ছে, এখানে তোমার 91 মানে 65 থেকে তোমার 63 বাদ হবে, বাদ দিয়ে 2/91, আর এখানে তোমার এলসিএম 13 হয়, এখানে 9 থেকে 8 বাদ যাবে, তাহলে 1/13। তাহলে রেশিও দাঁড়ালো হচ্ছে 1/13:2/91। 91 এর সঙ্গে এটা কাটে, এখানে 7 হয়ে যায়, তাহলে 7:2 হবে। একটু ভেঙে দেখাই, একবারে দেখাতে অসুবিধা হয়ে যাবে। এটা 1:2/7 হবে, দুটোকে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে 7:2 হবে। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার। দেখো সকলে দেখো, কারো অসুবিধা থাকলে বলবো। স্যার লাস্টের স্টেপটা 2 দিয়ে 7 দিয়ে করেছি, মাল্টিপ্লাই করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, 7 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে গেল, দুটো রেশিওকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 7:2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার সকলে? স্যার 9/13 ওটা কি করে এলো? ও মানে ওই যেটা ওয়াটার আর মিল্কের ফাইনাল ওইটা থেকে? তাই তো, এটা দুটো অ্যাড করে ওয়াটার 9 আর ওয়াটার 40, তাহলে 9/13 হবে, আনুপাতিক ভাগ আছে। ঠিক আছে, বোঝা গেছে? এটা ক্লিয়ার তো? ঠিক আছে, এই অঙ্কগুলোই থাকুক আপাতত, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, আচ্ছা, কালকে যদি ক্লাস করাতে পারি আমি জানিয়ে দেবো তার আগে। ওকে, স্যার নেক্সট স্যাটারডে ক্লাস করাতে পারি, মানে নেক্সট স্যাটারডে তো অফলাইন হবে না, যদি অনলাইন করে সেটা জানিয়ে দেবো। ঠিক আছে, গ্রুপে জানিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা জানিয়ে দেবো, কিন্তু সানডে অফলাইন হবে, অফলাইন অনলাইন দুটোই হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। আর প্রত্যেকে হিস্ট্রি এক্সাম গুলো দেবে, এই উইকে দিয়ে যেটা দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এই উইকে না, আমি নেক্সট উইকে আমি ওখান থেকে পরীক্ষা নেবো, প্রত্যেকে পরীক্ষা দেওয়া থাকে। ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। স্যার গুড নাইট।